আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছের মালাইকারি শুনলেই জিভে জল এসে যায়। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। তাই চলুন এবার আমরা সহজেই চিংড়ির মালাইকারি রান্নাটা করে ফেলি। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা করতে আমি এখানে নিয়েছি 400 গ্রাম সামান্য বড় আকারের চিংড়ি, ভালোভাবে ধুয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ, সামান্য চিনি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর নারকেল দুধ। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার হাফ কাপ পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে একটি সাইডে রেখে দেব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রং আসবে তখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো যখন সামান্য রং এসে যাবে তখন আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সামান্য, দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাতে রেখে দেব। যখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব নারকেল দুধ পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। চিংড়ি মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 8টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনারা চাইলে সামান্য চিড়েও দিতে পারেন। আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি, আপনারা চাইলে বেশি কম রাখতে পারেন। এবার আমি চিংড়ি মাছগুলোকে খাবারের জন্য পরিবেশন করে নিলাম। তৈরি হয়ে গেল আমার স্পেশাল